এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर Breaking news now on HD Live 24/7. নমস্কার। আজ 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা নিবেদন করি সেই সকল দেশনায়ককে যারা 1947 সালের সেই বিবর্ণ ভারতবর্ষকে আজকের দিনের বর্ণময় ও প্রাণময় বিকশিত ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমাদের দেশের ইতিহাসে 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ: 15 আগস্ট স্বাধীনতা দিবস, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এই 3টি দিন আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান এবং আমাদের জাতির নৈতিক আদর্শের কথা মনে করিয়ে দেয়। আমাদের মনে রাখতে হবে, এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের পরিচয় দিয়েছে, আমাদের অধিকার দিয়েছে, আমাদের শিক্ষা ও কর্মের সুযোগ দিয়েছে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার সুযোগ দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের মনে একটি কথা সবসময় থাকা উচিত: রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, দলের মতপার্থক্য থাকতে পারে, ব্যক্তিগত মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন দেশের প্রশ্ন আসে তখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমাদের জাতীয় গীত বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলো স্বাধীনতাকে রক্ষা করা। আজ আমাদের দেশ বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল শক্তি এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। এই অগ্রগতি আমাদের গর্বিত করে, কিন্তু আমাদের লক্ষ্য এখানেই শেষ নয়। আমাদের স্বপ্ন ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের জাতীয় পতাকা তেরঙ্গা শুধু একটা কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ, স্বপ্ন ও গৌরব। আজকে যে ভারতবর্ষের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সে ভারতবর্ষ এক অন্য ভারতবর্ষ। বলা যায় আজকের ভারতবর্ষ এক অনন্য ভারতবর্ষ। ক্ষুধা, দারিদ্র আর বঞ্চনার বিবর্ণ এই দেশে একসময় স্লোগান উঠত, গরিবী হটাও। অনাহার ও অপুষ্টি শিকার হয়ে মৃত মানুষের সংখ্যা দেশ বিদেশের খবরের কাগজের সংবাদ শিরোনাম হিসেবে উঠে আসতো। আভ্যন্তরীণ
দুর্বলতার সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির সহজ টার্গেট হতো এই দেশ। কিন্তু সময় পাল্টেছে দেশ পরিচালনার শক্তি কেন্দ্র। দেশের উন্নয়ন ও অগ্রগমনে এসেছে উদার দৃষ্টিভঙ্গি। সেই আবহেই দেশ শাসনের মূল মন্ত্র হয়ে উঠেছিল সবকা সাথ সবকা বিকাশ। আমাদের স্বাধীনতা আমাদের কেউ উপহার হিসাবে দেয়নি। এই স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে, অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে, কারাবরণের বিনিময়ে এবং অগণিত মানুষের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে। তিরঙ্গাকে সম্মান জানানো মানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো, তাদের আত্মত্যাগকে সম্মান জানানো। এই বছর আমাদের কাছে আরো একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা স্মরণ করছি বন্দে মাতরম গান রচনার 150 বছর। বন্দে মাতরম শুধু একটা গান নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত একটি দেশাত্মবোধের প্রতীক। তাই তিরঙ্গা এবং বন্দে মাতরম দুটি আমাদের স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের দেশ 25-26 অর্থ বছরে 7.7% জিডিপি বিকাশে সক্ষম হয়েছে। সর্বকালীন ইতিহাস রচনা করে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে পারস্পরিক মুক্ত বাণিজ্য চুক্তি সক্ষম হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া প্রধান হাতিয়ার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, যাকে ইউপিআই বলি, সমগ্র বিশ্বকে অবাক করে জানুয়ারি 2026 সমকালীন 21.70 বিলিয়ন লেনদেন করতে সক্ষম হয়েছে, যার আর্থিক মূল্য 28.23 লক্ষ করোড়। দেশের বর্তমান কর্মশক্তি এবং আগামী দিনের কর্মযোগী যুব সমাজকে নবতর আয়োজনের অংশীদার করে তুলতে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট আয়োজন করা হয়েছে দেশের মাটিতে।